আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের এই দিনটি কত সুন্দর ছিল। এটি ছিল আমাদের ট্রিপের তৃতীয় দিন। প্রচুর ঠান্ডা ছিল বাহিরে, একদমই যেন কার্টেনটা খোলার পরে এই ভিউটা দেখতে সত্যিই যেন খুবই ভালো লাগছিল। এবং কালকে আমার আরেকটি ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, ওই যে পাখির খাঁচা, ওই যে দেখুন আমার বাসা থেকে সেটা দেখা যাচ্ছে, আর পাখিগুলো সব যেন উড়ছে। আর এই পাহাড়ি রাস্তাতে দেখুন একটু পরপর ওই যে পুলিশের গাড়ি যাচ্ছে আর ট্রল দিচ্ছে যে কোথাও কোনো খারাপ কিছু হলো কিনা। ভিউটা না দেখার মতো ছিল। আর এই তো এই মুহূর্তে আমার বিছানা থেকে আরম্ভ করে সব কিছু একটু এলোমেলো আছে, যেহেতু আমরা বাহিরে যাব আবার একটি ফার্মে। তো এই তো ড্রেস আপও পরে নিয়েছি। আজকে আমি একটি ইয়েলো ড্রেস পরেছি। আলহামদুলিল্লাহ আমরা সকালে নাস্তা করেই একদম গাড়ি নিয়ে পরিবারকে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ি। ক্রাইস্টচার্চ থেকে তিমারুর এই রাস্তাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। একদমই নিরিবিলি রাস্তা ছিল। হাতের ডান পাশে দেখুন কত সুন্দর গাছের এখন সবুজ সমাহার, এবং বাঁ পাশে দেখুন শীতকালের জন্য একটি গাছেও যেন পাতা নেই। আর এই যে দূরে দেখুন অনেক বড় বড় মাঠ এভাবেই পড়ে আছে। এই সবগুলোই হলো ফার্ম। এখানে মোটামুটি গরু, ছাগল, ভেড়া যারা আছে তারা এগুলো পালে থাকে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে দেখছেন এই বিশাল একটি ফার্ম, শুধুমাত্র একটি পরিবারই এগুলাকে দেখাশোনা করে। আর প্রথমেই যেটাকে আমরা দেখলাম, এই যে দেখেন পনি, এইটা এখানে দাঁড়িয়ে আছে। এটা সবচেয়ে পছন্দের জিনিস। এটা তো একটা ঘোড়াই, বাট ছোট সাইজের ঘোড়া। এটা নূরের সবচেয়ে বেশি পছন্দের, আর আমার কাছে ওর চুলগুলো বেশি ভালো লাগে। এই তো দেখছেন একজন ফার্ম লোক, তো উনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কোন ফার্মের মধ্যে কোন প্রাণীকে কিভাবে খাওয়াতে হবে। আমাদেরকে কিছু খাবারও দিয়ে দিয়েছে। আর এইখানে আমি আপনাদেরকে জাস্ট ওই পনিগুলোকে দেখাচ্ছি। দেখুন কতটা বিশাল ফার্ম এটা। এত এখানে খোলা অবস্থায় অনেক হাঁস মুরগিও ছিল, বাট আমার কাছে না ফার্মের মুরগি খেতে খেতে একদমই আর ভালো লাগে না। তো আমি ওর বাবাকে বললাম, দেখো এই ফার্মের লোকটি দেশি চিকেনটা বিক্রি করে কিনা, বা লোকাল যে চিকেনটা আছে সেটা বিক্রি করে কিনা, আমরা যেটা দেশি মুরগি বলে থাকি। তো লোক আমাদেরকে একটি অফার করে। অফারটা হলো যে আমার এখানে অনেক রোস্টার আছে, মানে অনেক মোরগ আছে, যেটা আমার প্রয়োজন নেই। মুরগি তো ডিম দেয়, কিন্তু তোমরা যদি এই মোরগ ধরতে পারো তাহলে যতগুলো ধরতে পারবে ততগুলোই তোমাদের জন্য ফ্রি। আমাদের সবার কাছে লেগেছে এইটাই লাকি চান্স। সত্যি কি তাই? আমরা আবারও জিজ্ঞাসা করলাম। ও বলল, হ্যাঁ আমি সত্যি বলছি। তখন আমার মামুনি, বাবা এবং আমার হাজব্যান্ড ওরা বলল যে কেন না আমরা এই জিনিসটা ট্রাই করতে পারি। বাট এটা সত্যি খুব রিস্কিও যেমন ছিল, আনন্দেরও ছিল। বাট আমরা জানতাম না আমরা আদৌ এই রোস্টার ধরতে পারবো কিনা। ফাইনালি দেখুন আমার বাবা একটি রোস্টার ধরে ফেলেছে, মানে একটি মোরগ ধরে ফেলেছে। হাতে যে খাবার ছিল ওদেরকে দিতেই যখন ওরা সামনে আসে অমনি খপ করে একটি ধরে ফেলে। তো আলহামদুলিল্লাহ লোকটি বলো, বাহ তোমরা প্রথম চান্সে একটি ধরে ফেলেছো। তো আমরা সেই চিকেনটাকে মানে রোস্টারকে এই জায়গায় বন্দি করে রেখি এবং বাকি পরবর্তী রোস্টারকে ধরার জন্য ট্রাই করতে চলে যাই। কিন্তু এইখানে দেখুন আমার মেয়ে মুরগিকে এতটাই ভয় পাচ্ছে যে বলার মতো না। কিন্তু আমার ছোট্ট বেবিটা একদমই ভয় পায় না। আর আপনারা কি জানেন এই পশুদেরকে কি বলো? এইটিই সেই শুকর যা ইসলামের খাতায় হারাম করে রাখা আছে ওদেরকে খাবারের জন্য। তো আমরা অ্যাজ এ মুসলিম ওদেরকে কখনোই আমরা খাই না। বিশাল মাঠ, তাই না? আর এগুলোকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় লামা। এগুলো একটি প্রাণী, দেখতে অনেকটা আপনার ভেড়ার মতো, বাট ওর গলার উপর থেকে অনেকটাই বড়। বাট ওরাও না অনেক শান্ত প্রকৃতির হয়ে থাকে। এইখানে দেখুন আমার ছোট ভাই কি করছে, ওদেরকে খাবার দিচ্ছে, যেই খাবারগুলো আমাদেরকে ওই ফার্মের লোকটা দিয়েছিল। আর আমার বাবা এই ভেড়াদেরকে খাওয়ানোর জন্য খুব ট্রাই করছে। দেখুন কত দূরে এই যে গরুগুলো দেখা যাচ্ছে, একদম ছোট ছোট। ভেড়াগুলো দেখতে অনেক বড় ছিল,
এগুলোকে ল্যাম্ব বলা হয় ছোটোগুলোকে, বাট এগুলো একটা শিপের মতো। ওদের অনেক লোম ছিল, দেখুন মাশাআল্লাহ। আমার কাছে না ওদেরকে দেখতে খুবই ভালো লাগছিল সরাসরি। আমার বেবিটা সবচেয়ে বেশি পছন্দ করছে এইগুলো। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো ছিল আপনার ল্যাম্ব, মানে ছোট ভেড়া। তো আমরা অলরেডি যে চিকেনটাকে ধরতে পেরেছি, লোকটি প্রথমে বলল যে দেখো এখানে তো চিকেন এভাবে কাটা যায় না, তো তোমরা এক কাজ করো, সাইডে গিয়ে এটাকে জবে করো আর এমনভাবে এটাকে ঢেকে দাও মাটি দিয়ে, যাতে পরবর্তীতে কোনো ভিজিটর সেটা দেখতে না পায়, কারণ বাহিরের দেশে এগুলো পছন্দ করে না। তো আমরা একটি সাইডে গিয়ে একটি কাটারের মারফতে এই চিকেনটাকে আমার বাবা এবং হাজবেন্ড ধরে এটাকে জবেও করে এবং ওইখান থেকে এটাকে সাইড করে রেখে দেয়। কি লটারি লাগার মতো, তাই না? বাট সত্যি বলছি বেশ মজা লাগছিল, কারণ মোরগ ধরাটা একটা চ্যালেঞ্জের মতো ছিল। মুরগি যেমন তেমন, বাট মোরগ তো সব দিকে দৌড়ায়। সামনের ভিডিওতে আরও দেখতে পাবেন, দেখতেই থাকুন না কিটা হয়। বাবা অলরেডি এটাকে ও এবং আমার হাজবেন্ড কিভাবে যেভাবেই হোক যেন এটাকে জবেহ করে এবং এটাকে এখানেই বাবা রেখে দেয় মাটির মধ্যে কিছুক্ষণ, যেহেতু রক্তটা এখানেই যেন চাপা পড়ে যায়। আর এই পাশটাতে দেখুন আমার ভাই মুরগি ধরার জন্য কত বড় একটি ঝুড়ির খাঁচি নিয়েছে। আর আমাদের এই ফার্মের লোকটি খুব হাসাহাসি করছিল এটা দেখে। এটা দেখতে মানে অবাক লাগছিল। আমার ভাই এবং আমার মামনি এই যে দেখুন মুরগির পিছে কতটাই না দৌড়াচ্ছে যাতে ওদেরকে কোনো না কোনোভাবে ধরা যায়। মোট কথা হলো ফার্মের চিকেন খেতে খেতে একদমই অভুক্ত হয়ে গেছি। আর এটি যেহেতু আমরা ঘুরতে এসে একটি ফান করে পেয়েছি, ফান সত্যিই ভালো লাগে। তো দেখুন এই ছিল আরেকটি মোরগ, যেটাকে ধরার জন্য আমার ভাই কতটা দৌড়াচ্ছে। আর মোরগও মাশাল্লাহ এই পাশ থেকে ওই পাশ, কখনো ঘোড়ার উপরে, কখনো ছাগলের এপারে, সব দিক দিয়ে দৌড়িয়ে যাচ্ছে। চারপাশের ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম আমার বাবা আমার ছেলেকে নিয়ে এই লামার পিছনে যেন চড়িয়ে দিল। দেখুন কতটা কিউট লাগছে। আমার বাবা মানে আমার দুই বাবাই যেন এখানে আনন্দ করছে। আর আমার ছোট বাবা, ওর কথা তো কি বলবো, ছোট মানুষ বাট ও প্রাণী এতটাই পছন্দ করে বলার মতো না। আর এই যে পশুটা দেখতে পাচ্ছেন, এই প্রাণীটা মানে বাচ্চাদেরকে খুবই পছন্দ করে। ও একটি মা লামা, মানে মা প্রাণী। ও আমার বেবিটাকে দেখে একদমই নিচে বসে যায় যাতে আমার বেবি ওর পিঠে খেলা করতে পারে। তো দেখুন কিন্তু আমার ছেলে ওর ঘাড়ে বসবে, কিন্তু এটা দেখেও এই প্রাণীটার কিছুই বলছে না, কারণ ও বুঝতে পারছে ও ছোট মানুষ, ও একটু আনন্দ করতেই পারে। প্রাণীরাও বুঝে বাচ্চাদেরকে একটু আনন্দ দিলে বাচ্চারা কতটাই না হ্যাপি হয়ে যায়। এটি ছিল দ্বিতীয় লামা, ওই মা লামার এটাই ছিল বেবি। এবং ঠিক অনেক দূরে হয়তো বা আপনারা দেখতে পাবেন আমার ছোট ভাই এবং আমার মামুনি মানে আমার মা, ওনারা এক মোরগ ধরার জন্য, মানে আমাদের দ্বিতীয় মোরগ ধরার জন্য কতটাই না ফাইট করছে। তো ফাইনালি ওনারা দূর থেকে আমাদেরকে বলে দেয় অলরেডি আমরা একটি ধরে ফেলেছি, তোমরা এখানে আসো। তো এই ছিল আমাদের সেকেন্ড মোরগ ধরা। এখন যে মোরগটি দৌড়াচ্ছে সাথে দেখুন আমার মামুনিও কিভাবে দৌড়াচ্ছে। এখানে ছাগল থেকে আরম্ভ করে সবাই দৌড়াচ্ছে সেই মোরগটাকে ধরার জন্য। দেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের তৃতীয় লাকি মোরগটাও ধরে ফেলেছি। এবং আমার ছোট ভাই বলছে আমি ধরে দিয়েছি কিন্তু আমি এটাকে জবাই করতে পারবো না, কারণ আমার অনেক ভয় লাগে। এই তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।